মুভিটির শুরু হয় একটি মরুভূমিতে, যেখানে দেখা যায় একটি ছোট বাচ্চা হেঁটে বেড়াচ্ছে এবং সে একটি মানুষের কাটা আঙুল খাচ্ছিল। তারপরে আমরা দেখতে পাই জ্যাক নামের একটি লোককে, যে কিনা এখানে এসেছিল মূলত সূর্যোদয়ের ফটোশ্যুট করতে। সে কষ্ট করে অনেকটা উঁচুতে ওঠে ফটোশ্যুট করার জন্য, পারফেক্ট একটি লোকেশন খোঁজার জন্য। সে সেখান থেকে কয়েকটি সুন্দর ছবি তুলে তার পার্কিং করা গাড়ির কাছে যেতে থাকে এবং একটি ছেলেকে দেখতে পায় যে কিনা বসে বসে কাঁদছিল। সে ছেলেটিকে জিজ্ঞেস করায় সে ছেলেটি উত্তর দেয় যে তার বাবা মা হারিয়ে গেছে এবং জ্যাক তাকে বলে যে এসো, আমি তোমার বাবা মাকে খুঁজে দেব। সেই কথা শুনে ছেলেটি জ্যাকের সঙ্গে না গিয়ে সে উল্টো পথে হাঁটতে থাকে এবং জ্যাক তার পিছে পিছে যায়, কারণ একা মরুভূমিতে সেই ছেলেটাকে ফেলে আসার সে সাহস পাচ্ছিল না। তারপরে অনেকটা পথ যাওয়ায় জ্যাকের মনে হচ্ছিল যে তার গাড়ির দিকে ফিরে যাওয়াটা উচিত, কারণ সন্ধ্যা নেমে আসছে। জ্যাক সেই ছেলেটিকে বোঝায় তার সঙ্গে যাওয়ার জন্য, কিন্তু ছেলেটি তার কথা কিছুতেই শোনে না। তাই জ্যাক তার গাড়ির কাছে যেতে থাকে। ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছিল এবং এই সন্ধ্যা হওয়ার কারণে জ্যাক তার রাস্তাটা হারিয়ে ফেলছিল। সে কাউকে কন্ট্যাক্ট করার জন্য তার ফোনটা বের করে, কিন্তু সেখানে কোনো নেটওয়ার্ক ছিল না। কিছুক্ষণ পরে সে একটি মেয়ের কণ্ঠস্বর পায়, যেটা কিনা গান করছিল। তারপরে সে দেখে চারিদিক উঁচু উঁচু পাহাড়ের নিচে একটি ছোট্ট ঘর রয়েছে এবং সে ঘরে যাওয়ার জন্য একটি দড়ির সিঁড়িও রয়েছে। তাই সে সিঁড়ি বেয়ে নিচের ঘরে যায় এবং সেখানে রোজ নামের একটি মেয়ে থাকে এবং তাকে ওয়েলকাম করে। সে অচেনা লোকটিকে দেখে এক বিন্দুও অবাক হয়নি, বরং সেই মেয়েটি জ্যাকের জন্য খাওয়ার প্রস্তুত করে তাকে দেয়। জ্যাক তাকে জিজ্ঞেস করে যে এখান থেকে বেরোনোর কোনো রাস্তা আছে কিনা, কিন্তু মেয়েটা তাকে বলে সেটা আর হবে না, কারণ অনেক দেরি হয়ে গেছে। তুমি বরঞ্চ আজকের রাতে এখানেই থেকে যাও এবং বিশ্রাম করো, কালকে সকালে উঠে তোমার যা ইচ্ছা তাই করো। তাই জ্যাক কিছু উপায় না পেয়ে শুয়ে পড়ে, কিন্তু তখন সে দেখে যে মেয়েটি পুরো উলঙ্গ অবস্থায় নিজেকে পরিষ্কার করছিল। পরদিন জ্যাক বাইরে বেরিয়ে দেখে যে সেখানে কালকে সেই মইটি নেই এবং রোজকে সে জিজ্ঞেস করে যে এখানকার যে মইটা ছিল সেটা কোথায়। রোজ তাকে উত্তর দেয় যে এখানকার স্থানীয়রা সেই মইটিকে ব্যবহার করার জন্য নিয়ে যায়, আবার সময় হলে দিয়েও চলে যায়। জ্যাক তখন তাকে বলে যে এখান থেকে বেরোনোর আর কোনো রাস্তা আছে কি না। রোজ তাকে জানায় এখান থেকে বেরোনোর আর কোনোই রাস্তা নেই। তারপরে সে পাহাড় বেয়ে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু পাহাড় অতিরিক্ত গরম থাকায় সে পারে না। তারপরে রোজ তাকে বলে যে তোমার কাপড়গুলো দাও, এগুলো নোংরা হয়ে গেছে, আমি কেচে দিই। তারপরে রাত হয়ে যায়। পরদিন সকালে জ্যাক রোজের সমস্ত বাড়ি ছানবিন করতে থাকে এবং সে একটি জিনিস খোঁজে যেটার সাহায্যে সে উপরে উঠতে পারবে। তারপরে সে একটি হাতুড়ির সাহায্যে পাহাড় বেয়ে অনেকটাই উপরে চলে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সে যেতে পারে না। তার মাথায় ঢিল মেরে তাকে আবার নিচে ফেলে দেওয়া হয়। তারপরে জ্যাক অজ্ঞান হয়ে গেলে যখন জ্ঞান ফেরে তখন সে দেখে তার পায়ের মধ্যে সেই হাতুড়িটি বিঁধে গেছে এবং সে কোনো শক্তিই পাচ্ছে না। তখন রোজ সেখানে আসে এবং তার পা থেকে হাতুড়িটা বের করে এবং তার বাড়িতে নিয়ে যায়। 2 দিন বেড রেস্টে থাকার পর জ্যাক নিজেকে একটু সুস্থ ফিল করে এবং সেখান থেকে বেরোনোর রাস্তার খোঁজে সে আবার ঘর থেকে বেরিয়ে যায়। বেরিয়ে সে জোরে জোরে চিৎকার করতে থাকে এবং সাহায্য চাইতে থাকে। কারো সাড়া না পেয়ে সে প্রচণ্ড রেগে যায় এবং রোজকে বাইরে ধাক্কা মেরে বের করে নিয়ে আসে এবং তাকে বলে তুমি বলেছিলে এখানের মইটা নাকি দিয়ে যাবে, কই কেউ তো এলো না। তখন রোজ ভয় পেয়ে যায় এবং তাকে বলে যে আমি তোমার সাহায্য করতে পারি, আমি তোমাকে রান্না করে খাওয়াতে পারি এবং তোমার যত্নও নিতে পারি। কিন্তু জ্যাক তাকে বলে আমি তোমার যত্ন কেন নেব, আমি তোমার সাহায্য কেন নেব, এখানে সাহায্য করার মতো আমার অনেকেই আছে এবং আমার সাহায্য তার প্রয়োজন। রোজ তাকে সান্ত্বনা দিতে এগিয়ে আসলে জ্যাক তাকে বলে প্লিজ তুমি এখান থেকে চলে যাও, আমার কিচ্ছু ভালো লাগছে না। তখন জ্যাক দেখে জনসন নামের একটি ছেলে তাকে চিৎকার করে বলে যে আমি তোমার চিৎকার শুনতে পাচ্ছি, তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন? তখন জ্যাক খুশি হয়ে যায় এবং তাকে বলে যে হ্যাঁ, কয়েকদিন যাবৎ আমি এখানে আটকা পড়ে গেছি, তুমি কি এখান থেকে আমাকে বের করতে পারবে?
তখন জনসন বলে দাঁড়াও আমি আসছি। তখন সে একটি দড়ি নিয়ে এসে ওপর থেকে নিচে ফেলে দেয় এবং জ্যাক সেই দড়িটিকে নিজের কোমরে বেঁধে নেয়। তারপর জনসন এবং তার বন্ধুরা মিলে সেই দড়িটি উপরের দিকে টানতে থাকে। যখন সে মাঝ বরাবর চলে আসে তখন সে দড়িটি টানা বন্ধ করে দেয় এবং তাকে ঝোলাতে থাকে এবং সে বড় বড় পাথরগুলোর সঙ্গে ধাক্কা খাওয়াতে লাগে এবং জ্যাক তখন অজ্ঞান হয়ে যায়। তারপরে রোজ এসে সবাইকে জোরে জোরে চিৎকার করে বকতে থাকে এবং তারা সেখানে জ্যাককে ফেলে রেখে চলে যায়। জ্যাকের যখন জ্ঞান ফেরে তখন সে রোজের বাড়িতে তাকে দেখতে পায় এবং সে বাইরে বেরিয়ে যায়। তারপরে জ্যাক মাটিতে পড়ে যায় এবং জোরে জোরে কান্না করতে থাকে। তখন রোজ তাকে বলে, তুমি এগুলো কেন করছো? তুমি নিজের ভাগ্যকে মেনে নাও এবং এই পরিবেশের সঙ্গে মানিয়ে নাও। তারপরে কিছুদিন পর দেখা যায় রোজ এবং জ্যাক দুজনেই দুজনের প্রতি আকৃষ্ট এবং রোজ জ্যাকের প্রতি অনেক যত্নশীল হচ্ছে। রোজ একদিন জ্যাককে নতুন জামা কাপড় দিচ্ছিল এবং জ্যাক তাকে প্রশ্ন করছিল, তুমি এগুলো কোথায় পেয়েছো? কিন্তু রোজ তাকে কোনো উত্তরই দেয় না। জ্যাক ভাবে হয়তো সেও আমার মতো এখানে আটকা পড়ে গিয়েছে এবং এখান থেকে বেরোতে পারছে না। একদিন সন্ধ্যাবেলা জ্যাক কিছু শব্দ পায় এবং বাইরে বেরিয়ে আসে। এসে দেখে জনসন নামের ছেলেটি মেয়েদের জামা পরে তার সঙ্গে ফাইট করছে এবং তার গায়ের উপরে বসে তাকে কিস করছে। এটাতে সে প্রচণ্ড রেগে যায় এবং বাড়ির ভিতরে এসে সে রোজের উপর চিল্লাতে থাকে এবং তাকে বলে, তোমার জন্যই এত কিছু হয়েছে, তোমার জন্যই ওরা লাই পেয়ে গেছে। কিন্তু রোজ এটার কোনো রিয়্যাক্ট করে না, সে তাকে বলে ঘুমিয়ে পড়ো। তখন জ্যাক ড্রিঙ্ক করতে থাকে এবং রোজকে উলঙ্গ অবস্থায় দেখে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং তার সঙ্গে অ্যাটাচ হয়ে যায়। তারপরের দিন সকালে জ্যাক যখন নতুন গাছ রোপণ করছিল তখন একটি ছেলে জ্যাককে ডাক দেয় এবং বলে যে তুমি ওখানে কি করছো? তখন জ্যাক বলে, আমি এখানে উদ্ভিদ রোপণ করছি। এইটা শুনে ছেলেটি অনেক আগ্রহ দেখায় এই উদ্ভিদ বিজ্ঞান নিয়ে। তারপরে সে সেখান থেকে চলে যায়। বাড়িতে এসে জ্যাক রোজকে জিজ্ঞেস করে এইটা কার ছবি? তখন রোজ তাকে বলে, এটা হলো এখানে আসা প্রথম মা। এই কথাটার মানে জ্যাক কিছুই বুঝতে পারে না। তখনই রোজ তাকে বলে, তোমার জন্য একটা সুখবর রয়েছে, তুমি আমার বাচ্চার বাবা হতে চলেছ। তখন জ্যাক প্রচণ্ড রেগে যায় এবং তাকে বলে, আমি কিছুতেই এটা বিশ্বাস করি না, তুমি আমাকে ঠকিয়েছ এবং আমার বাচ্চা এই জঙ্গলে বড় হোক সেটা আমি চাই না। পরের দিন সকালে জ্যাক যখন জগিং করছিল তখন সেই লোপেজ নামের ছেলেটি আবারও আসে এবং তাকে বলে, আমি উদ্ভিদ বিজ্ঞান নিয়ে শিখতে চাই এবং জ্যাক তাকে বলে যে এইভাবে ওপর থেকে নিচে কিছু শেখানো যাবে না, হয় তোমাকে নিচে আসতে হবে না হলে আমাকে ওপরে যেতে হবে, তাই তুমি একটি দড়ির ব্যবস্থা করো। তখন লোপেজ তাকে জানায়, আমি তোমাকে সাহায্য করব কিন্তু অপেক্ষা করতে হবে। তখনই সেখানে আরেকটি ছেলে চলে আসে এবং তাকে নিয়ে চলে যায়। তখন রোজ তাকে জিজ্ঞেস করে যে তোমাদের মধ্যে কি কথা হচ্ছিল? জ্যাক তাকে বলে, ছেলেটি ভালো এবং সে আমাকে সাহায্য করতে চেয়েছে। এটা শুনলে রোজ অনেকটা আপসেট হয়ে যায় এবং পরের দিন সকালে জ্যাক বাইরে বেরিয়ে এসে দেখে যে ওই ছেলেটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং এইভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। তারপরে রোজ চিৎকার করতে থাকে এবং বলে, একটা ভাই আর একটা ভাইকে এইভাবে কিভাবে মারতে পারে? তখন সে জ্যাকের উপর প্রচণ্ড রেগে যায় এবং বলে, তোমার জন্য এই সব কিছু হয়েছে। তারপরে সে জ্যাককে মারে এবং মাটিতে ফেলে দেয়। এর পরের সিনে আমরা দেখতে পাই জ্যাককে একটি খাঁচার ভেতরে বন্দি করা হয়েছে এবং রোজ তাকে তার খাবার এবং জল এনে দিচ্ছে এবং রোজের সন্তান জন্ম দেওয়ার সেই সময় হয়ে গেছে। জ্যাককে দেখে মনে হচ্ছিল সে মানুষ না, খাঁচার ভেতরে বন্দি করে রাখা একটি প্রাণী। তারপরে জ্যাক একদিন একটি মেয়েকে দেখতে পায়, যে মেয়েটি উপর থেকে তাকে দেখছিল এবং তার কাছে সে সাহায্য চাইছিল এবং বলছিল, আমি এখানে বহুদিন ধরে আটকা পড়ে গেছি, তুমি প্লিজ আমাকে সাহায্য করো এবং পুলিশকে ফোন করো। কিছুক্ষণ পরেই দেখতে পাওয়া যায় সেই মেয়েটিকে সেই ছেলেগুলো নির্মমভাবে হত্যা করছে এবং এটা দেখে জ্যাক নিজেই নিজের ভিতরে ক্ষত প্রদান করছে। তারপরে একটি ছেলেকে দেখতে পাওয়া যায় যে কিনা জ্যাককে একটি ফল খেতে দিচ্ছে।
তারপরে সেই সমস্ত ছেলেগুলো এবং রোজ মিলে আগুনের চারপাশে কিছু একটা করছে। তখন জ্যাক জানতে পারে সেগুলো সবগুলোই রোজের ছেলে। তারপরে রোজ তাকে কম্বল দিতে আসলে জ্যাক রোজকে বলে, আমি সব কিছু মেনে নিয়েছি এবং আমি তোমার অনুগত হয়েই চলবো। তখন রোজ তাকে বলে, আমি গর্ভধারণ করতে পেরেছি, এটাই অনেক। তুমি এখন আমার কাছে মূল্যহীন এবং আমি সেই দিনটার অপেক্ষা করছি যেদিন সেই বাচ্চাটা হবে। এবং দেখতে দেখতে পরের দিন রোজের পেটে ব্যথা শুরু হয় এবং বাধ্য হয়ে সে জ্যাককে সে খাঁচার ভেতর থেকে খুলে দেয়। তখন জ্যাক তাকে মনে প্রাণে সাহায্য করছে। এদিকে সে দেখতে পায় বাইরে বেরোনোর সেই মইটি সেখানে ঝুলছে। সে সেই সুযোগটা কিছুতেই হাতছাড়া করতে চাইছিল না এবং সে যখন মইটার কাছে যায় তখন সে পেছন থেকে একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় এবং সে এতদিনের সব কষ্টগুলোকে ভুলে যায় সেই বাচ্চাটাকে কোলে নেওয়ার পর। বাবা হওয়ার আনন্দে সে আত্মহারা হয়ে যায়। তখন রোজ তাকে বলে, আমি তোমার মেয়েকে লালন পালন করব, আমি তাকে বড় করব এবং আমার ইচ্ছা পূরণ করব। এই কথা শুনে জ্যাক রোজের মুখের দিকে তাকিয়ে থাকে এবং সে অবাক হয়ে যায়। আর তখনই পেছন থেকে একজন এসে জ্যাককে মেরে ফেলে। তারপরে আমরা দেখতে পাই রোজ সেই মেয়েটিকে নতুন জামা কাপড় পরাচ্ছে, তার যত্ন নিচ্ছে এবং জ্যাকের সেই দেহটি সেখানেই পচতে থাকে। এবং এই ঘটনার সাথে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।